সুকৃতি মা, সুকৃতি যদি ভালো থাকে আপনার ঘরে বৈষ্ণবের চরণধূলি আপনি পাবেন, আর এই সুকৃতি না থাকলে তো পাওয়া যাবে না। তাই বলছি এই সুকৃতি লাভ করতে গেলে তোমার ভিতর থেকে হিংসা, অহংকার এগুলো দূর করতে হবে, যেটা আমাদের ক্ষেত্রে একটু কঠিন হয়ে ওঠে। কি গো মা, আমরা কিন্তু হিংসা আর অহংকার নিয়ে বেঁচে আছি না? এখানে যত ভক্ত আছে একবার বুকে হাত দিয়ে বলুন তো কার মধ্যে হিংসা নেই? ভক্ত বললে তো আর ভক্ত হওয়া যায় না, যায় কি? ভক্ত যদি কেউ হতে চায় তার মধ্যে ভক্তির প্রয়োজন, আর ভক্তি সেখানেই বিরাজ করে যেখানে হিংসা নেই। এটাই গৌর হরি বল। যেখানে হিংসা আছে সেখানে ভগবান থাকেন না। মহাভারতে হিংসা ছিল কার? বিনা যুদ্ধে নাহি দিব সুচক্রমেদিনী। তাহলে এই হিংসাটা ছিল কার? দুর্যোধনের। তাই তো আপনারা সবাই মহাভারত সম্বন্ধে জানেন। তা সেই যে দুর্যোধন যে কিনা হিংসা করেছিল, হ্যাঁ, এই কারণে কিন্তু মা ভগবান তার কাছে থাকতেন না, সেই পক্ষ তিনি নেননি। তাই তো? তাহলে হিংসা যত সময় তুমি তোমার এই হৃদয় মন্দির থেকে সেটাকে দূর না করতে পারবে, সেখানে কিন্তু ভক্তি বিরাজ করবে না। আর শুভ কাজ করতে গেলে আগে তোমার ভিতর থেকে হিংসাটাকে দূর করতে হবে। আমি বাড়িতে বৈষ্ণব সেবা দিচ্ছি বা ভগবানের পূজা দিচ্ছি, মায়ের পূজা দিচ্ছি, যাই করি না কেন, কারোর পার্শ্ববর্তী কোনো ব্যক্তির সঙ্গে হয়তো আমার একটু দ্বন্দ্ব বিবাদ আছে, আমি কি করলাম? তাকে বাদ দিয়ে বাড়িতে অনুষ্ঠান করলাম, কোনো লাভ হবে না, কোনো লাভ নেই। ওই লাখ লাখ টাকা শুধু খরচটাই হবে, বিনিময়ে আপনি যে কিছু পাওয়ার আশাই করেছেন সেটা কিন্তু পাওয়া হবে না। তাই আমাদের মাথায় রাখতে হবে, ভক্তি রাজ্যে প্রবেশ করতে গেলে সবার আগে মন থেকে হিংসাটাকে দূর করতে হবে। হিংসাকে দূর করে, দীনতা প্রকাশ করে, আত্মনিবেদন করে নিজের মন থেকে যদি কেউ ভগবানের সেবা দিতে পারে, ভগবানকে সেবা দিতে গেলে লাখ লাখ টাকা লাগে না, আপনার কিচ্ছু প্রয়োজন নেই। দুপুটা যদি নয়ন বাড়ি থাকে তাতেই ভগবান সন্তুষ্ট। নিতাই গৌর হরি বল। জানি তাই একদম ড্রাই করলে তো সর্বনাশ, কি করে গাইবো আমি? হ্যাঁ ড্রাই হয়ে গেছে, একটুখানি রিভাব রাখুন, অল্প রাখুন, অসুবিধা নেই। তা মা আজ দেখুন, ভগবান আজ নিত্যানন্দ প্রভু বললেন শ্রীবাস যাও, নিমন্ত্রণে দায় দায়িত্ব তোমার রইল। সবাইকে করজোড়ে গলবস্ত্র হয়ে মাথা নত করে নিমন্ত্রণ পত্র দিয়ে চরণধূলি মাথায় নিয়ে সবার কাছে অনুনয় বিনয় করে নিমন্ত্রণ সেরে এসো। শ্রীবাস পণ্ডিত বিলম্ব না করে এবার চললেন সেই পত্রগুলো নিয়ে নিমন্ত্রণে। মহাজন বললেন শোনো শোনো, শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, শ্রীবাস চলে যায় ওই নদিয়ার পথে পথে, নিমন্ত্রণের পত্র লইয়া শ্রীবাস চলে যায় গো। ওই দেখো নদিয়ার পথে পথে শ্রীবাস চলে যায় গো। শ্রীবাস গেল নদিয়া নগরে, নিমন্ত্রণ করিল সবে যোগে আসিবারে, ওই নিমন্ত্রণ করিল সবে যোগে আসিবারে। আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন, আপনারাও আসিবেন, হরিনাম মহাযোগে আপনারাও আসিবেন, এই হরিনাম মহাযোগে আপনারাও আসিবেন, ওই হরিনাম মহাযোগে সুরধ্বনির তটভূমে, হরিনাম মহাযোগে, ওই না সুরধ্বনির পটভূমে, হরিনাম মহাযোগে, ওই না আপনারাও আসিবেন, সুরধ্বনির তীরে আসি দিল দর্শন। নিমন্ত্রণ করিল সবে যজ্ঞে আসিবারে। সবাইকে নিমন্ত্রণ করলেন। এদিকে নিমন্ত্রণ পাওয়া মাত্র তাদের আর আনন্দ ধরছে না, যেমন আপনাদের আনন্দ হচ্ছে। 1 বছর অপেক্ষা করে আছেন কবে এখানে সুন্দর হরিবাসর হবে, অগণিত সাধু গুরু বৈষ্ণব আসবে, কৃষ্ণ কথা শ্রবণ হবে। তাহলে আনন্দ তো সবার মধ্যেই হয় মা। হ্যাঁ, যারা ভগবানকে ভালোবাসে তাদের মধ্যে একটা আলাদা আনন্দ কাজ করে, যেটা অন্য কোথাও পাওয়া যায় না। তা আজ দেখুন, আপনারা যে ছুটে এসেছেন যার কথা শ্রবণ করবার জন্য, তাকে কখনো চোখে হয়তো দেখেননি, তো চোখে না দেখে তাকে ভালোবেসেছেন আপনারা। বলুন দেখি কত বড় ভালোবাসা আপনাদের, কত গভীর ভালোবাসা। না হলে আপন আপন শয্যা ছেড়ে, ঘরের কাজ ছেড়ে, ছেলে মেয়ে স্বামী আত্মীয় পরিজন ছেড়ে আজ কেন আপনারা এখানে এসে বসে আছেন? যাকে কখনো চোখেই দেখেননি মা, তার কথা শোনার জন্য এখানে আপনারা বসেছেন। তাহলে কতটা ভালোবেসেছেন যে হে প্রভু, তোমাকে চোখে হয়তো দেখিনি, কিন্তু তথাপিও আমরা তোমায় ভালোবাসি।
ভালোবেসেছেন বলেই আজ এখানে বসে আছেন। যখনই আপনি বাড়ি থেকে বেরিয়েছেন মনে মনে ভেবেছেন, তখনই কিন্তু এই যে মন, আমাদের এই দেহটাকে চালায় কি এই মন, আমাদের এই যে ইন্দ্রগুলো আছে, এই 10 ইন্দ্র ষড়রিপু, এগুলোকে চালনা করে কে? মন। তাহলে মনে মনে যখন আপনি ভেবেছেন যে আমি চললাম কৃষ্ণ কথা শ্রবণ করতে, তখনই কিন্তু আপনার ইন্দ্রগুলো সবাই কিন্তু সেই মনের সাথে সাথে এখানে এসে হাজির হয়েছে। তাহলে মনে মনে যেই না ভেবেছেন, আপনার আত্মা আর পরমাত্মা, এই দুই আত্মার মিলন ঘটে গেছে। মনে ভাবা মাত্রই তার সঙ্গে যখন আপনাদের মিলন হয়েছে, তাই আপনারা বসে আছেন। আমার কথা শোনার জন্য তো আর এখানে বসে নেই। আমি যদি ভগবানের কথা ছেড়ে দিই, এখন আমি আমার কথা বলি, তা আপনারা সবাই চলে যাবেন, বলো মা আমি তো তোমার কথা শুনতে আসিনি, এসেছি আমাদের গোবিন্দের গুণ কথা শ্রবণ করতে। তাহলে ভাবুন মা, তাহলে আজ আপনারা বসে আছেন, আপনাদেরকে বসিয়ে রেখেছে কে বলুন তো? সেই শক্তি, সেই পরমেশ্বর ভগবান, সেই পরমাত্মা যিনি এখানে বসে আছেন, অনাদি রাধে গোবিন্দ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তা সেই যার কথা শ্রবণের জন্য পাগল হয়েছেন, যদি বাবা কখনো তাকে সাক্ষাৎ দেখতে পান, তাহলে কি আর এছাড় ঘরে যেতে মন চাইবে মা? হরি বল হরি বল। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানী সকলে আমাকে ক্ষমা করবেন। আজকের আমাদের আস্বাদনের বিষয় প্রভাস মিলন। জয় নিতাই জয় গৌ জয় রাধেশ। প্রভাস যজ্ঞ বলা যায় বাবা, কারণ প্রভাসের তীরেই তো মিলন হয়েছিল, তাই যজ্ঞ বলতে পারি, আবার মিলনও বলা যায়। তা চলুন আমরা সেই লীলা আস্বাদন করব। প্রত্যেকেই আমরা চলে যাব শ্রীধাম নবদ্বীপ ধামে। আগে আমরা যাব গৌর হরির চরণে প্রণাম জানাতে। একবার আমরা দেখব নবদ্বীপে কে কে গেছেন, একটু যদি হাত তুলে দেখান। এক হাত কেন, আর একটা হাত লুকিয়ে রেখেছেন কেন? বাবা বাবা, জনিতাই জয় গৌর। শুধু কিন্তু বসে থাকলে হবে না, ভগবানকে আহ্বান করতে গেলে তার কর্ম করতে হয়, তাকে এখানে আনতে গেলে তার জন্য কর্ম করতে হবে। ঠিকঠাক যদি আপনি না ডাকেন, আসবে? ডাকার মতো ডাকলে তবে তো আসবে। এখন ডাকতে গিয়ে যদি এক হাত লুকিয়ে আর এক হাত তুলি, তাহলে সে আসবে কেন? দ্রৌপদী যত সময় দুটো হাত না তুলেছিলেন বাবা, তত সময় ভগবান কিন্তু তার অঙ্গে বস্ত্র দেননি, তাই না? সমর্পণ করতে হবে, আত্মসমর্পণ, অর্থাৎ দুহাত তুলে নিবেদন করো নিজেকে, তবেই তো তিনি তোমার ডাকে সাড়া দেবেন। নিতাই গৌর হরিবোল হরিবোল গৌর হরিবোল। তাই কর্ম শুধু আমার জন্য নয়, এই হরিবাসরের কর্ম সবাই, যারা শ্রবণ করছে তাদেরও আলাদা কর্ম আছে, যারা ওখানে বসে আছেন অফিসে তাদেরও একটা আলাদা কর্ম আছে, আবার আমাকে এনেছে আমারও একটা কর্ম আছে। সবাই মিলে কর্ম করলে তবেই তো আমরা তাকে পাবো, তাই না? তো চলুন যাই সবাই একবার উলুধ্বনি হরিধ্বনি করে নিতাই গৌর হরিবোল 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 গৌর হরিবোল গৌর হরিবোল। জয় নিতাই জয় গৌ জয় রাধেশ। সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর, দেখো নাম যজ্ঞ করবে বলে আনন্দে বিভোর। প্রভু আমার আনন্দে বিভোর। নদীয়ার চাঁদ আমার গৌর সুন্দর। নবদ্বীপে নিতাই গৌর হরি বল। নবদ্বীপের মাঝি নদীয়ার গৌর হরি, রাধাকৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর। হঠাৎ তার মনে বাঞ্ছা জাগলো বাবা, যে তিনি হরিনাম যজ্ঞ করবেন। তিনি সর্বত্রে সকলের পায়ে ধরে হাতে ধরে হরিনাম দিয়েছেন। শুধু তাই নয়, ঘাটে মাঠে পথে সব জায়গায় তিনি হরিনাম দিয়েছেন। কেন দিয়েছেন? আমাদেরকে উদ্ধার করার জন্য। তাই আজ মহাজন বললেন, যখনই কিনা ভক্তগণ শুনেছেন যে সুরধ্বনির তীরে গৌর হরি যজ্ঞ করবেন, অগণিত ভক্তগণের আনন্দ ধরছে না, তারা তো গৌরকে বড় ভালোবাসে। তাই সমস্ত নদীবাসী খবর পাওয়া মাত্রই ছুটছে সুরধ্বনির তীরে। মহাজন বললেন, দেখো আজ সবাই মিলে যাচ্ছে নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন। নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন। ওই না নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন। সুরধ্বনির তীরে আসি দিল দর্শন। সুরধ্বনির তীরে আসি দিল দর্শন। দেখো সুরধ্বনির তীরে আসি দিল দর্শন। সুরধ্বনির তীরে আসি দিল দর্শন। আনন্দ ধরে না, আনন্দ ধরে না না না, আনন্দ ধরে না। আজ গৌর বদন হেরবে বলে আনন্দ ধরে না। আজ গৌর বদন হেরবে বলে আনন্দ ধরে না। কি গো আপনাদের আনন্দ হচ্ছে না? লীলা শুধু শ্রবণ নয়, লীলার সাথে সাথে আমরাও তো যাচ্ছি লীলার সাথে সাথে। তা আমরা যখন যাচ্ছি তা আসে আনন্দ প্রকাশটা কই? আনন্দটা দেখান একটু, যে আনন্দ পাচ্ছেন আপনারা। নিতাই গৌর হরিবোল হরিবোল। আনন্দ ধরে না, না না, আনন্দ আর ধরে না। আজ গৌর বদন হেরবে বলে দেখো আনন্দ ধরে না। ওই না গৌর বদন হেরবে বলে হরি 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 বলে। ওই না হরি 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 বলে। গৌর
তবে আনন্দ ধরে না। সুরধনী ফিরে আসে বিনোদন সুর নয়ন ভরে পরারূপ সকালে হেরিল আদি বাসুদেব ঘোষে হেরে যেন প্রভাসে মিলিল। বাসুদেব ঘোষে হেরি যেন প্রভাতে মিলিল। মহাজন বাসুদেব ঘোষ বললেন, দেখো দেখলে যেন মনে হচ্ছে যে প্রভাসের তীরে, প্রভাস নদীর তীরে ভক্ত ভগবানের মধুর মিলন হয়েছে। এত সময় আমরা গৌর কথা শুনছিলাম মা, এবার চলে যাব লীলা কথায়। তা চলুন আমরা লীলা কথায় যাব কোথায়? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি যজ্ঞ করেছিলেন প্রভাস নদীর তীরে। তো আসুন আমরা ভগবানের সেই লীলা সাধনে যাচ্ছি, জানে যেহেতু আমরা একটু বৃন্দাবনের একটা ভজন শ্রবণ করি। চলুন যাই শ্রীধাম বৃন্দাবনে। সবাই মিলে দুটি বাহু তুলে একবার উচ্চস্বরে মায়েরা উলুধ্বনি, বাবারা জয়ধ্বনি। রাধে রাধে নিতাই গৌর হরি বল। রাধেশ্যাম রাধেশ্যাম। বৃন্দাবন ধাম আচ্ছা অপার। সবাই কিন্তু হাতে তালি দেবেন। হ্যাঁ হ্যাঁ। জপে যা রাধে রাধে। বাহ, রাধেশ্যাম। বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে ভজে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে ভজে যা রাধে 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 লালে বেলি আচ্ছা। রাধে লালে বেলি সরকার। জপে যা রাধে 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 অলবেলি রাধে অলবেলি সরকার। জপে যা রাধে রাধে। রাধা রানী কি বৃন্দাবন ধাম কি। जो राधा राधा गावे वो प्रेम बदर खावे। जो राधा রাধা গায়ে জপে মনের ক্ষমায়ে কি বললেন? যে রাধা রাধা গাবে, অর্থাৎ যে রাধা নাম গাইবে সে অনায়াসে কৃষ্ণ প্রেম লাভ করবে। আলাদা করে গোবিন্দকে ডাকা লাগবে না। ওই যে আসলে কত রাধা রানী, ঠিকঠাক যদি তাকে ভালোবাসতে পারো তাহলে তার সঙ্গে গোবিন্দ মানে একটার সঙ্গে একটা ফ্রি। বাজারে কলগেট কিনতে গেলে যেমন দোকানে গিয়ে বলি না, দাদা কলগেটটা দিন, প্যাকেটটা খুললে কি দেখি কলগেটের সাথে একটা কি আছে, সেটা তো জানি, ওটা ওর সঙ্গে ফ্রি। ঠিক তদ্রূপ রাধারানীকে ভালোবাসলে রাধারানীর কৃপায় অনায়াসে গোবিন্দকে ফ্রি পাওয়া যাবে। হ্যাঁ হরি বল। जो राधा राधा गावे वो प्रेम बदर खावे। जो राधा राधा गावे प्रेम पदार्थ पावे। को है जाए अच्छा। है जाए बेड़ा पार। जपे जा राधे राधे। बक हो जाए बेड़ा पार। जपे जा राधे राधे। राधे जो राधा नामी न हो तो रसराज बेचारो तो। जो राधा नामी न हो तो রসরাজ বিচারো আমার রাধারানী আসলে গোবিন্দ আসতেন। বৃন্দাবনে রাধারানী এসেছিলেন বলেই কিন্তু গোবিন্দ এসেছিলেন।
তা না হলে নাহি হতো কৃষ্ণ অবতার জপে যা রাধে রাধে রাধে। नहीं हो तो कृष्ण अवतार जो बेटा राधे राधे। বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে हाय भजे राधे राधे জপে যা রাধে রাধে ओ जो बेटा राधे राधे। ভজে যা রাধে রাধে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, जय বাঁকে বিহারী লাল কি। জয়টা একটু আসতে হয়ে গেল। জয় রাধে জয় রাধে। মনিটর বন্ধ হয়ে গেছে দাদা, আমি চাইবো আর একটু জোরে হোক। হ্যাঁ তাহলে আরেকবার বলবো? বেশ ঠিক আছে, উচ্চস্বরে কিন্তু জয় দেবেন, কিন্তু মনে যেন জড়তা না থাকে, স্বতঃস্ফূর্ত ভাবে। কেমন? বলি শ্যাম সুন্দর কি। দেখেছেন তো বাবা, ভক্ত কিন্তু বাড়িনি, তারাই আছে, কিন্তু কিভাবে কৃপণতা করছে দেখুন। জয় দেবে ভগবানকে, তথাপিও কৃপণতা, উচ্চস্বরে দিতে চাইছে না। ঝগড়া হয় নাকি এদিকে? ঝগড়া করেন বাড়িতে? হ্যাঁ আচ্ছা, ঝগড়া করার সময় বাড়ির যিনি থাকেন, মানে কর্মকর্তা মালিক যিনি আর কি, তিনি যদি বলেন ওগো একটু আসতে বলো, একটু আস্তে আস্তে, শুনতে পাচ্ছে গো, আস্তে, শোনে কেউ? কণ্ঠে কত জোর আছে, ভগবান যদি তখন আরেকটু বেশি দিয়ে দিত তাও ভালো হতো। ওর থেকে আমাকে উপরে উঠতেই হবে, জিততে আমাকে হবেই, তাই না? সেই সময় কণ্ঠে আমাদের অনেক জোর আসে, আর জয় দেওয়ার সময় ভগবানের নামে তখন কৃপণতা করলে কি হবে? হ্যাঁ আর একদম কৃপণতা নয় এই মুহূর্তটুকু, ঠিক আছে? আমার জন্য নয়, যার যা নিজের জন্য উচ্চস্বরে একদম ব্রহ্মাণ্ডে, বিশ্ব ব্রহ্মাণ্ডে যেন কেঁপে ওঠে, এমনভাবে জয় দেবেন। হ্যাঁ হ্যাঁ বলি শ্যাম সুন্দর কি, নিতাই গৌর হরি বল। রাধা রানী কি, বাঁকে বিহারী লাল কি। এই তো ডাকলে আবার আসবে না, মানে ডাকতে হবে। ভক্তই পারে ভগবানকে জোর করে ডেকে আনতে, ভক্তরই ক্ষমতা আছে তাকে ডাকার। হ্যাঁ জয় রাধে শ্যাম, রাধে শ্যাম, জয় রাধে রাধে। মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান প্রভাস নদী তীরে যজ্ঞ করেছিলেন মা। এবার কিন্তু আমাদের লীলার মধ্যে একটু ধ্যান দিতে হবে। হ্যাঁ শান্ত মনে একটু আস্বাদন করুন। এবার দেখুন প্রভু আমার করুণাময় গোবিন্দ, তিনি কিন্তু বৃন্দাবন থেকে চলে গেলেন দ্বারকায়। দ্বারকায় যখন তিনি চলে যান কৃষ্ণহারা হয়ে, গোটা বৃন্দাবন সবাই তো গোবিন্দকে ভালোবাসে, সবাই ভালোবাসে গোবিন্দকে। এখন সেই কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে গেছে, বৃন্দাবনের কি অবস্থা আমরা একটা পদ, মহাজনী একটা পদের মাধ্যম দিয়ে আমরা শুনবো বৃন্দাবনের রাধারানীর কি অবস্থা। কি বলছি মহাজন? মা যশোমতী ক্ষণে চৈতন্য, ক্ষণে অচৈতন্য। সখাগণ বনে যায় না, গাভীরা তৃণ সেবা করে না, সবাই কানায় কানায় কৃষ্ণ কৃষ্ণ, গোপাল গোপাল, যে যেমন করে ভালোবাসে ডাকে। আর রাধারানীর কি অবস্থা আমরা একটু শুনবো। জয়নিতা জয় গো। কি বলছে পদাবলিতে আমরা শুনবো, কি বলছে? আহা কৃষ্ণ কৃষ্ণ বলি, কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা গো। কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, ওই মরমে দারুণ ব্যথা। মৃত্তিকায় উপরে মূরতি রাখিয়া কহে তার শনে কথা। মৃত্তিকার উপরে দেখো মূরতি আঁকিয়া কহে তার শানে কথা। বলে একবার বধূ, মাটির উপরে মা চোখের জল দিয়ে এই মৃত্তিকা ভিজিয়েছে, মাটিটাকে ভিজিয়েছে রাধারানী। মৃত্তিকা ভিজিয়ে তার উপরে কৃষ্ণের মূর্তি অঙ্কন করছেন রাধারানী। আহা কি বলছি, বধূকে আঁকছি, ছবি আঁকছে বধূ, আর মুখে গুনগুন করে বলছে বধূ, একবার বধূ তুমি কথা বলো, একবার বধূ তুমি কথা বলো, ফিরে আসো কিবা অবনাইবা আসো। তুমি একবার বধূ কথা বলো, ফিরে আসো বিভা, তুমি নাইবা আসো। একবারে বধূ কথা
মৃত্তিকায় পরে মূরতি আঁকিয়া অহয়ে তার শনি সখীরা দেখছে রাধারানী কি ভাব, মৃত্তিকার ওপরে সুন্দর করে মূর্তি আঁকছে, প্রাণ গোবিন্দের মূর্তি। তা মূর্তি যখন অঙ্কন করছে মা, এখন মূর্তি যদি কেউ মানুষের ছবি আঁকে, এখানে কেউ আছে নাকি যারা চিত্র অঙ্কন করে? একটু হাত তুলে দেখাবেন কে ছবি আঁকতে পারে ভালো। ছবি আঁকিস? মানুষের ছবি এঁকেছিস কখনো? মানুষের ছবি আঁকতে গেলে শুরু করতে হয় কিভাবে, কোথা থেকে শুরু করতে হয়? বদন থেকে। আচ্ছা, আরেকটা নিয়ম আছে, কেউ চরণ থেকে অঙ্কন করে, হ্যাঁ, কেউ হয় মস্তক থেকে, না হলে চরণ থেকে। এটা হচ্ছে মানুষের ছবি আঁকার একটা নিয়ম। তা আমার রাধারানী কোথা থেকে আঁকছে এবার একটু মন দিয়ে শুনবেন, পদের মধ্যে দিয়ে, পদের মধ্যে প্রত্যেকটা ভাষায় প্রত্যেকটা শব্দের মধ্যে মন দেবেন, তবেই ভালো লাগবে। কি বলছে? আঁকি আসে কটি, কটি মানে কোমরটা, মাঝখানটা আগে আঁকছে মা। আঁকি আসে কটি পরাই ধটি, কত না